আজকে জিনা স্মরণে মাহফিল হযরতে পীরানে বি দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাহুল্লাহ। হুজুর আমার যখন হালকা বয়স ছিলেন, হুজুর আমার বাগদাদের জমিনে যেতে লেগেছে, শিক্ষার জন্য মা পাঠাতে লেগেছে। শহরমুখী যখন রওনা দিয়েছে, এ যুবকেরা তরুণেরা মা আমার গোপন একটা পকেট করে, ওই গোপন পকেটে 40 দিরহাম টাকা দিয়ে দেয়, স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। বাবা যাও ইলম অর্জন করে আসবে বাবা, আল্লাহকে চিনবে বাবা, নবী সুন্নতে জিন্দেগি গড়বে বাবা। কারণ এই জিন্দেগিতে সাকসেসফুল তো তারা যারা আল্লাহকে খুশি করতে পেরেছে, যারা নবী সুন্নতে জিন্দেগি কাটাতে পেরেছে, তারাই তো সাকসেসফুল। কার আগে কটা গাড়ি, কার পিছনে কটা গাড়ি, কে কোন পদে রয়েছে, কার কত সম্মান, এগুলো প্রকৃত সাকসেসফুল নয়, এগুলো সব দুনিয়া। প্রকৃত সাকসেসফুল তো এটা, আল্লাহ যদি আমাকে মিনিস্টারও বানায়, আমার মাথায় সবই সুন্নত থাকবে, কেন আমি মুসলমান, আমার পেহচান এটা। আল্লাহ যদি আমাকে বিশাল বড় মন্ত্রী বানায়, তথাপি আমার মুখে দাড়িটা যেন থাকে, কেননা এটা হলো আমার নবীর সুন্নত, এটা হলো আমার পেহচান। তারাই তো প্রকৃত সাকসেসফুল হয়েছে। আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি নামাজের সময় নামাজটা আদায় করে নেব, কেননা আল্লাহ আমার মালিক, আল্লাহই তো আমায় কামিয়াবি দিয়েছে। সবার জন্য কাজ করলাম, আমার আল্লাহর জন্য কেন করব না? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরতে পীরানে বি দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর আমার যখন শিক্ষার জন্য রওনা দিয়েছে বাগদাদের জমিনের দিকে, এই সময় দেখা যায় রাস্তায় একদল ডাকাতেরা গৌসুল আজমের ওই যে কাফেলা যে ছিল, ওই কাফেলাকে বন্দী করে ফেলেছে। যার কাছে যা মাল ছিল সব মাল গুলো জোর করে নিয়ে নিচ্ছে। শুনছেন তো নাকি? হযরতে পীরানে বি দস্তগীর মাহবুবে সুবানি কুতুবে রব্বানি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী, এ যুবকেরা 850 বছর হয়ে গেল দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আজও কোটি 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 লোক বড় পীরের দরবারে যায়। গত বছর আমি গোলাম, আমিও গিয়েছিলাম হুজুরের দরজার জালিলি ধরে হুজুর কে বলেছি ডেকে ডেকে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার দরবারে মানুষ আছে খারাপ হয়ে, ভালো হয়ে ফিরে যায়। আমি আব্বাস এসেছি খারাপ হয়ে, আপনি আমাকে ভালো বানিয়ে দেন, আপনি আমাকে ভালো বানিয়ে দেন। দুনিয়াদার মুনাফিক বক্তা হলে বলবে ভালো করার মালিক তো আল্লাহ, তাহলে তুমি কেন বড় পীরকে বলেছো? আরে বড় পীরকে আমি উস্তাদ হিসাবে বলেছি, অর্থাৎ বড় পীর দোয়া করে দেবে। আল্লাহ বড় পীরের দোয়ায় আমার নসিবকে খুলে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী আল হাসানী ওয়াল হুসাইনী কে বলেছি, হুজুর একদিন আপনার দরবারে একটা চোর এসেছিল চুরি করতে। ইতিহাস বলছি শোনো, কিন্তু আমি হুজুরকে বলে এসেছি, হুজুর আমি পড়েছি আপনার দরবারে একজন এসেছিলেন চুরি করতে, ওই চোরকে আপনার খাদেমরা ধরে ফেলেছিল, খুব মারধর করেছিল। ফজরের নামাজের সময় বড় পীর সাহেব দেখতে লেগেছে একটা খুঁটির গোড়ায় কাউকে বাঁধা রয়েছে। হুজুর বলতে লাগলেন, বাবা রে ওকে বেঁধে রেখেছিস কেন বাবা, কি হয়েছে? হুজুর রাত্রিরে চুরি করেছে এসেছিল, ধরে ফেলেছি, মেরেছি, বেঁধে রেখেছি। হুজুর বলল, আরে পেটের জ্বালা এসেছে, ছেড়ে দে, আমার কাছে আসতে দে, আমার কাছে আসতে দে। এই সময়তে বড় পীর যখন আসলো, আসার পরে বললেন, বাবা রে তুই এসেছিস আব্দুল কাদেরের বাড়িতে চুরি করতে,
আমার বাড়িতে কি নিবি বাবা? রাজার বাড়ি গেলে অনেক সোনাদানা পেতিস, আমি পীর ফকির মানুষ, আমার বাড়িতে কি আছে? রাজার বাড়িতে গেলে, নেতার বাড়ি গেলে, ধনির বাড়ি গেলে অনেক কিছু পেতিস বাবা। যখন আমারই বাড়িতে এসে গেছিস, যা তোকে কি দেবো কি দেবো? বাবারে অমুক এলাকার কুতুব মারা গেছে, তোকে আমি ওই জায়গার কুতুবের দায়িত্ব দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, আজকে দুনিয়ার জমিনে যারা সারুল উলামা, দুনিয়া ইলম অর্জন করে দুনিয়ার দালালি করে, জালিমদের দালালি করে, মুনাফিকদের দালালি করে, অত্যাচার ইসলামের দুশমন শাসকদের টাকা খেয়ে দালালি করে, এই দালাল মার্কা বক্তা উলামারা বলবে একজন চোরকে কুতুব বানিয়ে দিল। আরে যখনই হুজুরের হাতে হাত দিয়ে তওবা পড়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে বেগুনাহ বানিয়ে দিয়েছিল। তার গুনাহ তো আর নাই, গুনাহ যখন নাই সে বেগুনাহ। বেগুনার তুমি কেন পিছনের ইলজামটা তুলছো? যেমন এই সমাজের বুকে হাবিব আজমি ছিল বিশ্ববিখ্যাত সুদখোর, হাসান বসরির হাতে হাত দিয়ে তওবা করে জগৎ বিখ্যাত ওলি হলো। এই যুবকের এমন করে বিশার হাফি বিশ্ববিখ্যাত শরাবখোর ছিল, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আল্লাহ নামকে মহব্বত করার জন্য জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। গৌসুল আজম, নবীর খানদানের বাচ্চা, হযরতে মাওলা আলীর খুন, হাসান হুসাইনের খুন, খাতুনে জান্নাতের খুন, জান্নাতের মধ্যে তিনাকে আল্লাহ কত সম্মান দিয়েছে। সমস্ত ওলিদের সরদার তিনি। আল্লাহ তার মাহবুবদেরকে পাওয়ার দেয়, পাওয়ার দেয়। দুনিয়ার যদি কোনো রাজা এলাকার দায়িত্ব কাউকে দিতে পারে, এই এলাকা তোকে দায়িত্ব দিলাম, আমার আল্লাহ তার পিয়ারাদের ঘরে দায়িত্ব দেয়, এই এলাকায় তুমি যাকে পছন্দ করবে তাকে আমি উপযুক্ত বানিয়ে দেবো। তাই গৌসুল আজম বললেন, বাবা রে, তুই আমার বাড়ি এসেছিলিস চুরি করতে, যা বাবা, কি দেবো? সোনা দানা তো পেলিনি, আমি তোকে কুতুবের দায়িত্ব দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। যে যার কবরে সব যেতে হবে বাপ, সবাই ভুলে যাবে। আর মৃত্যুর কোনো ডেট নাই। মৃত্যুর কোনো ডেট আছে? এখানেই বসে থাকতে থাকতে আমারও মরণ হয়ে যেতে পারে, আপনাদেরও কারো হয়ে যেতে পারে, কোনো ডেট নাই। তা কি জবাব দেবে আল্লাহর কাছে? হ্যাঁ, সবাই তো নিয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসবে। 40 কদম চলে আসার পরে ওই কবরের জমিনে ফেরেশতা চলে আসবে। তোমাকে জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা, তোমার রবকে মুখস্থ করে উত্তর দেওয়া যায় না। সত্যি দুনিয়ার জমিনে যারা আল্লাহর পক্ষে জিন্দেগি কাটিয়েছে, আল্লাহর পক্ষে নিজের জন্য কাটিয়েছে, যেমন নামাজও পাওয়া গেছে, নামাজকে বাঁচাবার জন্য পাওয়া গেছে, তার উদাহরণ হলো এটাই। আজ যেমন কেন্দ্রের জালিম সরকার ওয়াকফ সংশোধনের নামে মসজিদ মাদ্রাসা গুলোকে মিটিয়ে দিতে চাইছে। শুধু নামাজ পড়লে হবে না, মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য শক্তি তৈরি করতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহর পক্ষে অনেকে মনে করে আমি নামাজ পড়ি হয়ে গেল। না 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 না, শুধু নামাজ পড়লে হবে না, নামাজ তো ইমাম হোসাইনও পড়েছিল। কারবালায় কি করতে গেছিল? মান রাব্বুকা, তোমার রবকে উত্তর মুখস্থ করে দেয়া যায় না। তারাই দিতে পারবে যারা রবের জন্যই হাতকে ব্যবহার করেছে, রবের জন্যই পাকে ব্যবহার করেছে, রবের জন্য জিন্দেগিকে ব্যবহার করেছে। এ যুবকেরা মুখ খুলেছে, আল্লাহর জন্য কথা বলেছে, এই চোখ দিয়ে আল্লাহ যেটা খুশি হবে সেটা দেখেছে, এই কদম দিয়ে আলেমদের কাছে গেছে, এই কদম দিয়ে মসজিদে গেছে, এই কদম দিয়ে মাদ্রাসায় গেছে, এই কদম দিয়ে আলেমদের সোহবতে গেছে, এই আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহ দিনের মজলিসে এসে জমে জমে বসেছে, আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহ দিনকে যারা মিটাতে গেছে তাদের বিরুদ্ধে পদসভা করে
আন্দোলন করেছে, তারা দুনিয়া জমিনে আল্লাহর পক্ষে জিন্দেগিকে কাটিয়েছে, আমার আল্লাহ কবরের জমিনে তাদের জবান দিয়ে বার করাবে রব্বি আল্লাহ, অর্থাৎ আমাদের রব হলো আল্লাহ। এই ভারতবর্ষে বা এই পৃথিবীতে বা আমার বাংলাতে অনেক মুসলমান আছে যারা আল্লাহর জন্য কখনো লড়াই করে না, আল্লাহর জন্য মুখ খরচ করে না, দিনের জন্য কথা বলে না, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য কথা বলে না, কোরআনের পক্ষে, দিনের পক্ষে, মসজিদের পক্ষে কখনোই পা দিয়ে হাঁটে যায় না, আন্দোলন করে না। তারা আন্দোলন করে দুনিয়া জমিনে মসজিদ, মাদ্রাসা, কোরআনের দুশ্মন কাফের নেতাদের জন্য আন্দোলন করে। তারা কবরে কিন্তু বলতে পারবে না রব্বি আল্লাহ। শুনছেন তো নাকি? আমরা অনেকে মনে করি তো সহজ ব্যাপার। না বাপ, রু যেমন হবে ফেরেশতাটাও তেমন হবে, রু যেমন হবে ফেরেশতাও তেমন হবে। আজ দুনিয়ার বুকে হয়তো তোমাকে কেউ কিছু বলতে পারছে না, তুমি জন ছেলে, রক্তের গরম, তোমার ক্ষমতা আছে, কেউ তোমায় কিছু বলতে পারছে না, কিন্তু কবরে তো তুমি একা যাবে। যাবে না কবরে? না ফেরাউনের মতো মিশরে থাকবে বলছো? কবরে যাবে না? যাবে না? সেখানে কে কে সাথে যাবে? কেউ যাবে? সেইখানে কিন্তু তোমায় জবাব দিতে হবে। অতএব ভয় আল্লাহকে করো, আমাকেও নাই আর তোমাকেও নাই, ভয় একজনকে করো, আল্লাহকে। আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে যারা ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তার সম্বন্ধে জানিয়েছে সূরা রহমানের মধ্যে, আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে আমি তাদেরকে একটা নয় দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। হাজারো মুসলমান আছে যারা দুনিয়ার বেঈমান নেতাকে খুশি করার জন্য মিথ্যা কথা বলে, আছে না? না, তারা বলে আমিও নামাজ পড়ি, অথচ মিথ্যা হলো গুনার মা। মিথ্যা কি? গুনার মা। মাইকে মুখ দিয়ে হাজারো মুসলমান আছে মিথ্যা কথা বলে। কেন? মিথ্যা কথা বললে আমার দুনিয়ার বুকে আমার সবকিছু হয়তো পাবো, দুনিয়ায় চলবে আমার। কদিন চলবে তোমার? 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, তারপরে? অতএব গুনার মা হলো মিথ্যা কথা। খবরদার তোমরা মিথ্যা কথা বলবে না। এই যুবকটা, এই যে ছেলেটাকে ফেলে দাও, ওটা ফেলে দাও, ওখানে খেও না, খেও না আমার সোনার ভাই, খেও না। পরিবেশ খারাপ, ওকে একদিনে ট্রেনিং দিলে হয় নাকি? তাহলে চিন্তা করো, তোমরা যদি এরকম হও, নিশ্চয় একটা পরিবেশে থেকে হয়েছো, তোমাদের ছেলেগুলো আরো কত ভয়ানক হবে ভাবো। আর তোমরা যদি এরকম হও তোমাদের ছেলেগুলো, তাহলে আরো কত খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে গেলে তারা কি মসজিদ মাদ্রাসার পক্ষে কাজে লাগবে? যেমন তোমাদের এলাকায় অনেক কটা গুন্ডা আছে যেখানে মসজিদ মাদ্রাসায় পাওয়া যায় না। কোনদিন দেখা যায় মসজিদ মাদ্রাসার জন্য লড়াই করছে? অথচ তাদের ক্ষমতা আছে, তাদের পদ আছে, পাওয়ার আছে, তারা কখনো মসজিদ মাদ্রাসার জন্য লড়াই করেছে দেখেছো? পাওয়া যায় না। তার কাফের নেতার জন্য পাওয়া যায়। আবার তার কাফের নেতার জন্য বললে এবার মনে কষ্ট হয়, যাহা আমার মরে যাবি রে জাকামদানি হঠাৎ করে। তা তোমরা হাসুনি, তোমরা যে খারাপ হচ্ছ, তোমাদের ছেলেগুলো আরো খারাপ হবে। আজকে ইসলামের উপরে এত ঝড়ঝাপটা কেন? ইসলামের উপরে এত আঘাত কেন? আমাদের জন্য, আমাদের কারণে আজকে ইসলামের উপরে এত জুলুম হচ্ছে। আমরা খারাপ হয়ে গেছি। আমরা যদি মজবুত থাকতে পারতাম তাহলে আমার এই সাহস, এই ক্ষমতাটা ছিল না। যুগে 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 ইসলামকে মিটাবার জন্য ইসলামের দুশ্মন প্রকাশ্য যারা, তারা কোটি কোটি ডলার টাকা খরচ করছে সমাজের বুকে মুনাফিক উলামা, মুনাফিক বক্তা, মুনাফিকদের দ্বারা দিয়ে আম সমাজকে খারাপ করছে।
মুসলিম সমাজের ঈমানকে বার করে নিচ্ছে, যাদের দিলে ইসলামের দরদই নেই। আমি জানি না আমার যুব সমাজ তোমাদের দিলে ইসলামের দরদ আছে কিনা। যে যার দিলে ইসলামেরই দরদ নেই সে কিসের ঈমানদার, কিসের মুসলমান? হ্যাঁ, আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন, এগুলো আমার আত্মীয়, এর থেকেও বেশি দরদ রাখতে হবে আল্লাহ ও রসুলের উপরে, তবে তো তুমি ঈমানদার। আজকে আমাদের যুব সমাজের মধ্যে সেই দরদ আছে, সেই দরদকে বার করে নেওয়া হয়েছে। এবার আমরা যখন এসে তোমাদেরকে বুঝাবো ইসলামের দরদ আনো, নবীর দরদ আনো, আল্লাহর প্রেম ভালোবাসা আনো, তখন আমাদের আশাতে ডিস্টার্ব হবে। কেন? তোমরা যদি আল্লাহ রসুলের পক্ষে চলে আসো, সে পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তোমাদেরকে মারতে মারতে তারা মিটে যাবে, কিন্তু তোমাদেরকে মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা রিসেন্ট প্রমাণ দেখলাম তো, রিসেন্ট পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, পৃথিবীর সুপার পাওয়ার গুলো, যাদের হাতে মিসাইল আছে, কথা বুঝে আসছে কত কি ক্ষমতা রয়েছে, প্যালেস্তাইনের মতো ছোট্ট একটা দেশকে কি জুলুম করলো, হাজার হাজার ঘরকে বোম মেরে ভেঙে দিল, হাজার হাজার নিরীহ বাচ্চাগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে শহীদ করে দিল, হাজার হাজার মা বোনেদের রেপ করলো, কি অত্যাচার করলো, মিটাতে পেরেছে? লাস্টে তারাই হাত ক্ষমা চেয়ে ফিরে চলে যাচ্ছে। তা কিসের জোরে তারা জিতছে? বলো কিসের জোরে? ঈমানের জোরে। আজকে সেই ঈমানটাই তো আমাদের দিল থেকে বার করে নেওয়া হচ্ছে। সিনার পাওয়ার যেটাকে বলা হয়, সিনার পাওয়ার। এই সিনার পাওয়ার হবে কিসে? আল্লাহর ভয় যাদের দিলে থাকে তাদের দিলে সিনার পাওয়ার থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কিসে হবে? নবীর প্রেম ও আদব যাদের দিলে আছে তাদের সিনাতে পাওয়ার আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি গরিবে নওয়াজ, ভাই মোবাইল রাখো, একটা ব্যক্তি গরিবে নওয়াজ শুনছেন তো, তিনার মধ্যে সিনার পাওয়ার ছিল। সমস্ত জালিমরা চেষ্টা করে তিনাকে নত করতে পেরেছে। হ্যাঁ, তেনাদেরই বংশের একটা আওলাদ আজকে দেখুন হকের পক্ষে, গরিবের পক্ষে দৌড়চ্ছে, লাফালাফি করছে, গরিবের পক্ষে কথা বলছে। ওই একটাকেই দেখুন সবকটা জালিমদের ভয় হচ্ছে, এই একটাকেই দেখুন। কেন? প্রত্যেকটা শয়তান, মুনাফিক, কাফের, জালিম জানে ওর মধ্যে ঈমান আছে। অর্থাৎ ঈমানদার একটাই যথেষ্ট, তাকে সবাই ভয় করবে। অতএব তাকে কি করে খতম করা যায়, তাকে কি শেষ করা যায়, এই ষড়যন্ত্র সর্বসময় চাইবে। কেন? তার সাথে যদি সাধারণ মুসলমান মিশে যায়, তাহলে এই মুসলমানগুলো একটা একটা শক্তিশালী হয়ে আগামী দিন উঠে দাঁড়াবে। তাহলে আমরা যে পৃথিবীর বুকে এক আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে নকল খোদার উপাসনা করাবার যে প্ল্যান করছি, এটা সাকসেসফুল হবে কি করে? কথা বুঝছেন না? বোঝেন না? আজকে অনেক মুসলমান আছে দেখবেন তারা এক আল্লাহর উপাসনা করে বলে, কিন্তু নকল খোদার কাছে যে ফেটে কাটে, নকল খোদার কাছে গিয়েও তাদের উৎসবে গিয়ে হই হই করে। আছে না? নাই? এদের সবার লক্ষ্য আল্লাহর দাসত্বকে বন্ধ করে আমাদের তৈরি করা খোদার উপাসনা করা। কেন? আল্লাহ যারা দাসত্ব করবে তারা চোর হতে পারে না, চিটিংবাজ হতে পারে না, জালিম হতে পারে না, কি বলে অত্যাচারী হতে পারে না। কেন? ইসলাম এগুলোকে হারাম করেছে, এটা হতে পারে না। কিন্তু আজ আমার ঘরের ছেলেকে ওই রাস্তায় নেবিয়ে দেওয়া হয়েছে। কি হয়েছে না হয়নি? এর জন্য পৃথিবী জুড়ে কোটি কোটি ডলার টাকা খরচ করা হচ্ছে। উদ্দেশ্য আল্লাহর দাসত্ব বন্ধ করো, নবীর দ্বীনকে বন্ধ করো, বন্ধ করে দিয়ে আমাদের কথা মতো পৃথিবীকে চলাও। আমরা যে খোদার উপাসনা করি সেই খোদার দিকে মানুষকে নিয়ে আসো। কিন্তু তাহলে এই জায়গায় তোমার যদি সিনাই পাওয়ার না থাকে তো লড়বে কি করে? আর সিনার পাওয়ার কিসে হয় বলুন? ঈমান। আর ঈমানটা কি? আল্লাহর ভয় আর নবীর প্রেম ও আদব। আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে
তারা যদি খেতে না পায় রোজা রাখবে, তথাপিও হারামের খাদ্যকে খাবে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা যদি খেতে না পায় পেটে পিঠে পাথর বাঁধবে, তথাপিও অন্যায় সঙ্গে পৌঁছে যাবে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো জালিমের সঙ্গে উঠা বসা করতে পারে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, যেখানে আল্লাহর বিরোধী অন্য কোন খোদার নকলের উপাসনা হয়, ওই শিরকি জায়গাতে কখনো যেতে পারে না। তাতে আমাকে আমার লোকেরা কি মনে করবে দেখার দরকার নাই, তাতে আমার পাশে কে দাঁড়াবে দেখার দরকার নাই। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা দুনিয়ায় কখনো আল্লাহ ছাড়া অন্য কোনো কারো খুশির জন্য কথা বলতে পারে না। কেননা তাদের মনে একটাই কথা থাকবে, জবান আল্লাহ দিয়েছে, আমি আল্লাহর জন্য কথা বলবো, আমি হক কথা বলবো, নাই কথা বলবো, গরিবের পক্ষে কথা বলবো, এতিমের পক্ষে কথা বলবো, বিধবার পক্ষে কথা বলবো, অসহায়ের পক্ষে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এটাও শুনে রেখে যান, ইসলাম দেশের পক্ষে কথা বলতে বলেছে, কিন্তু যারা দেশকে মিটায় তাদের পক্ষে নয়, দেশকে বাঁচাবার পক্ষে কথা বলতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেননা যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা জানে জবানে কথা আল্লাহ দিয়েছে, কাল আমার জবানের হিসাবটা আল্লাহ নেবে। কিন্তু যাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, হতে পারে সে মুসলমান দাবিদার হতে পারে, যেখানে শিরকি হয়, যেখানে এক আল্লাহর বিরুদ্ধে অন্য নকল খোদার উপাসনা হয়, সেই জায়গাতেও তারা যাবে, সেখানে গিয়েও তাদের কালচারে উঠা বসা করবে, তাদের খুশি করার জন্য তাদের মতো করে ভাষা বলবে। এরা মূলত ইসলামের ভাষায় মুনাফিক। কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিলে, আমার হাবিব, দুনিয়া জমিনে যারা আমি আল্লাহ আমাকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর কোন অনুষ্ঠানে যাবে, গায়রুল্লাহর কোন আলোচনায় যাবে, নকল খোদার কোন আলোচনার উৎসবে যাবে, আমার হাবিব, ওরা হলো মুনাফিক। ওরা সেখানে গিয়ে বলে, আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা শুধুমাত্র মুসলমানকে বোকা বানাবো বলে মুসলমানদের সঙ্গে মিশে নামাজটা পড়ি, মুসলমানকে বোকা বানাবো বলে মুসলমানদের সঙ্গে মিশে ঈদ বকরা ঈদটা করি, কিন্তু আমাদের হৃদয়ে তোমরাই রয়েছো। আমরা সময় যখন আসবে তোমাদের দিকে চলে এসে মুসলমান দিগকে কতল করব তোমাদের সাথে মিশে, আমরা কথা দিলাম আমরা তোমাদের দিকে আছি। এ যুবকেরা, আল্লাহর কোরআন সতর্ক করে দিল, এরাই হলো মুনাফিক, এরাই হলো গাদ্দার। এই মুনাফিকদের ঘরে যদি চিনতে না পারো, আগামী দিন তোমার আমার যদিও গোলেমালে চলে যায়, তোমার আমার বাচ্চা দিগকে জোর করে ধর্মান্তরিত করা হবে, জোর করে ইসলাম থেকে সরানো হবে, জোর করে মাদ্রাসা মসজিদ গুলোকে ভাঙা হবে, জোর করে আল্লাহ থেকে সরিয়ে দেওয়া হবে। অলরেডি আমার ভারতবর্ষে উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে, ওই রাজ্যে মুসলিম পার্সোনাল ল বোর্ড ইসলামের আইনকে ব্যান করে দেওয়া হয়েছে। এই জানো, কথা বলছে না, এই জানো, এলিয়ে কিন্তু লোক চিল্লাবে না, যারা মুসলমান আছে এলিয়ে বলবে না। এ আবার কোথা থেকে এলো? না না, এটা আর কি করার জায়গা নয় ভাই, না এটা আর কি করার জায়গা নয়। আমি জানি তুমি গরিব মানুষ, পেটের জ্বালায় বিক্রি করছো, কিছু করার নেই, কিন্তু তুমি গরিব হলে কি করে? হ্যাঁ, বলবে আল্লাহর হুকুম। আরে আল্লাহ কখনো কোনো বান্দাকে গরিব করতে চায় না, আমাদের দোষের ফল আমরা ভোগ করছি। আজকে যতগুলো মানুষ জুলুম হচ্ছে, আমরা জুলুম হচ্ছি কাদের হাতে? যারা একটা দিন আমরা যাদের খাদেম ছিলাম, কথা বলবো, একটা দিন যাদের হয়ে আমরা সবকিছু করেছিলাম, তারাই জুলুম করছে আজকে। হ্যাঁ, অতএব নিজেরা নিজেদের কর্মের ফল ভোগ করছি। কিন্তু আজ যে আমরা শুধরাতে পেরেছি, এই যে পরিবর্তন হচ্ছে, আলহামদুলিল্লাহ, এই পরিবর্তন আরো দ্রুত হতে হবে। আমি অনেক আগে থেকে বলে আসছি, এদের সব গায়ের লোক একটাই, সব শিয়ালের যেমন ডাক এক,
এদের সবার লক্ষ্য একটাই, মুহাম্মদ রাসূলের দ্বীনকে মিটিয়ে দাও, আল্লাহর দাসত্বকে বন্ধ করে দাও। শুনছেন তো নাকি? আর আমি এটাও আপনাদের বলে যাচ্ছি, আমার নবীর দ্বীনকে মিটাবে এবং আল্লাহর দাসত্ব বন্ধ করে দেবে এই জমিনের উপরে, এমন কোন সন্তানকে তার মা জন্ম দেয়নি, পারবে না। কিন্তু আপনারা আল্লাহ রাসূল পাবেন না। আমার কথা কিছু বুঝলেন? গাফলতির জন্য পাবেন না। ইতি বলেন কেন মানি তো? আল্লাহ নবী বলেছেন একটা দিন আসবে মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ঈমানদার থাকবে না। মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ঈমানদার থাকবে না। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমি হক কথা বুঝাতে চাইছি। একটা ইমামের সাহস আছে মসজিদে দাঁড়িয়ে বলবে যে স্কুলগুলো বন্ধ করে দিয়ে মদের দোকান খোলা হচ্ছে, এই ইসলাম বিদ্বেষীদের থেকে দূরে থাকো। তাহলে ঈমান কই? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বলার নাম ঈমান। ঈমান কই? তাহলে নবীর কথা মিলছে তো, যে মসজিদ ভর্তি লোক থাকবে, নামাজ পড়বে ঈমানদার। নবী আরেক রাতে বললেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে ঈমান বাঁচানো। আমি তো ভাবছি যে আগে ভাবতাম কঠিন হবে, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিক্যাল তো দেখতে পেয়েছি। মানে এমন দিন আসবে তোমাকে রাস্তায় ভিড় ধরবে, ধরে বলবে আল্লাহর নাম বলিস না, এই স্লোগান দে। তুমি বলবে না, মারবে। মুরব্বি দাঁড়ি ধরে মারছে, দেখছেন না? এই মারছে না, মারে না? তাহলে ঈমান বাঁচানো কত মুশকিল হচ্ছে। আগামী দিন তোমার একটা একটা করে আঙুল কাটবে, আর কেটে বলবে আল্লাহকে গাল দে, নবীকে গাল দে। তুমি বলে পারবো না, একটা আঙুল কাটবে, যন্ত্রণা ছোটে ফেলে ফেলবে। তাই তো বলল রাসূল আগামী দিন ঈমান বাঁচানো বড় মুশকিল হবে হাতের তালুতে আগুন রাখার থেকেও। এই আগুন রাখা কষ্ট না? কষ্ট না? এই কেউ রাখতে পারবে? তার থেকেও কষ্ট ঈমান বাঁচানো হবে। যুবকরা শুনছো? দাড়ি নেই, প্যান্ট শার্ট পরা, টুপি নেই, এগুলো গুনাহ, বেঈমান নয়। তবুও মারধর খেয়ে হলেও জান্নাত যাওয়ার রাস্তা আছে। কিন্তু বেঈমান হয়ে গেলে কি হবে? আর এই বেঈমান বানানোর জন্য আমাদেরকে হারাম খাদ্যও খাওয়ানো হচ্ছে। কেন? হারাম খাদ্য যার ভেতরে ঢুকে যাবে তার কখনো মজবুত ঈমান হবে না, সে দুর্বল হয়ে যাবে। আমার তো বড় ভয় হয়, আমার ইমাম সাহেব ভাইয়েরা কি খাচ্ছে আল্লাহই জানে। এত দুর্বল হয়ে গেল কেন? এত দুর্বল হয়ে গেল কেন? মসজিদে দাঁড়িয়ে হক কথা বলতে পারছে না কেন? আমি সবাইকে বলছি না, কিন্তু 70% চুপ হয়ে গেছে। ভুল কথা বলছি। আগে পশ্চিম বাংলায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ কিছু বললে বিশাল বিশাল আন্দোলন হতো। গত দুদিন আগে না 4-5 দিন আগে আপনাদের এলাকায় এই 24 পরগনাতে একজন বলেছে এক হাতে তরোয়াল এক হাতে কোরআন নিয়ে নবী নাকি ইসলাম প্রচার করেছে। এটা সত্য না মিথ্যা? এ কথাটা কি ঠিক বলেছে? তা আন্দোলন কই? এর প্রতিবাদ কই? আছে? আগেকার সময় তো কিছু হলে আন্দোলন হতো। তার মানে কি আস্তে আস্তে আমাদেরকে সব ভেতর থেকে খারাপ করে দেওয়া হচ্ছে, ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। এ যুবকেরা মন দিয়ে শোনো, বাঁচতে যদি চাও ঈমানকে তাজা রাখো, ঈমান ছাড়া বাঁচা যাবে না। আল্লাহ নবীর বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে, নবী আলাইহিস সালামদের বিরুদ্ধে যুগে 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 লড়াই হয়েছে। অত্যাচারীরা জুলুম করেছে, জালিমেরা জুলুম করেছে, সন্ত্রাসীরা জুলুম করেছে, আতঙ্কবাদীরা জুলুম করেছে, জঙ্গিরা জুলুম করেছে, মানবরূপী পশুরা জুলুম করেছে। কিন্তু ইসলামের পক্ষে যারা ছিল তাদের সংখ্যা কম ছিল, তথাপিও তারা যুগে যুগে কামিয়াবি বিজয় হয়েছে। এ নওজওয়ানেরা কিসের জোরে? ঈমানের জোরে। এই ঈমানকে হিফাজত করো, আল্লাহ পাকের পক্ষে থাকো, আল্লাহকে ভয় করো, নবীকে প্রিয়ার করো, আদব করো। এ যুবকেরা মারা গেলে তোমাকে মুসলমান মনে করে জানাজা দিয়ে কবরে তো দিয়ে চলে আসবে। যদি তুমি মুনাফিক হও, তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকে, তোমার হৃদয়ে যদি নবীর প্রেম আদব সবার উপরে না থাকে, তাহলে তোমার
তোমার কবরের জমিনটাকে আল্লাহ জাহান্নামের গর্ত বানিয়ে দেবে, 99টা সাপ দিয়ে দেবে। এটা কোনো কবরের শাস্তি। জাহান্নামের শাস্তি তো বিচারের পরে রয়েছে। এই আমি বলে দিয়ে যাই, সতর্ক হয়ে যাও। দুনিয়ার জমিনে সংসার করতে হবে, দুনিয়ার জমিনে কারবার করতে হবে, দুনিয়ার জমিনে আত্মীয়তা করতে হবে, দুনিয়ার জমিনে ইনকাম করতে হবে। সব করো, কিন্তু আমার রাসূলুল্লাহর হুকুমের বেখিলাফ করো না। জুলুম করে নয়, কাউকে খুন করে নয়, অত্যাচার করে নয়, মিথ্যা বলে নয়, গরিবের ছেড়ে নয়, এতিমের ছেড়ে নয়, বিধবা ছেড়ে নয়। এক কথায় ইসলাম বিদ্বেষীদের চক্রান্তে শিকার হয়ে দুনিয়ার বেঈমান অত্যাচারী জালিম ইসলাম বিরোধী শাসককে খুশি করে ইসলামকে মিটিয়ে দিয়ে ইনকাম করুনি, তাহলে মনে রাখবে মৃত্যু তো অবশ্যই একদিন না একদিন হবে। সেদিন আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। অপরদিকে তুমি যদি খোদার্থ থাকো, আল্লাহ দিনকে তাও মজবুত করে ধরে থাকো, মুসলিম যদি হও তারপরও আল্লাহ দিনকে ধরে থাকো। ন্যায়ের পক্ষে থাকার জন্য দুনিয়ার অত্যাচার যদি তোমার উপরে জুলুম করে, তারপরও যদি তুমি মজবুত করে ধরে রাখতে পারো, মনে রাখবে মৃত্যু তো একদিন আসবে, সেদিন বেশি দূর নয়। তুমি যখন কবরের জমিনে যাবে, আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে তোমার কবরকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আকবার। আমি গল্প বলছি না, দিন বলছি, শুনছেন তো নাকি? দিন বলছি। নিওয়া না নেওয়া সবটা নিজ নিজ ব্যাপার, নিওয়া না নেওয়া সবটাই নিজ নিজ ব্যাপার। কিন্তু মনে রাখবেন, ভুলের মাপ আছে, ইসলামের ক্ষতিকারকদের মাপ নাই। খুব সাবধান হন। ফলের গাছ লাগাচ্ছেন, ভালো জিনিস, মানুষ খাবে, উপকৃত হবে, নিয়তটা ভালো। কিন্তু আপনি যদি 20 ফল গাছ লাগান, যে গাছটাকে আপনি লাগালেন সেই গাছটা 20 ফল দিচ্ছে, সেই গাছটাই আপনার মসজিদের দুশ্মন হয়ে গেল, সেই গাছটাই আপনার মাদ্রাসাকে মিটাতে চাইছে, সেই গাছটাই আপনার ইসলামের একটা একটা জিনিসকে নষ্ট করে মুসলিম গরিব ছেলেদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, মদ তুলে দিচ্ছে, তাদেরকে জেনা ব্যভিচারীর দিকে ঠেলে দিচ্ছে। তাহলে এর জবাব আল্লাহর কাছে দিতে হবে না হবে না? কাকে দিতে হবে? কাকে কাকে দিতে হবে? যারা এই গাছটাকে, জোরে বলুন, লাগাবে, এই গাছটাকে যেগুলো দিক দিয়ে সহযোগিতা করবে, তাকে জবাব দিতে হবে। আপনি ভাবছেন আমি আলেম, আমি মুফতি, আমি মৌলানা, আমি পীর সাহেব, আপনি যে সাহেবই হন, ইসলামের দুশ্মনী যারা করে তাদের সঙ্গে বন্ধুত্ব করা হারাম। শুনছেন তো নাকি? আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, কিয়ামতের দিনে এমন একটা লোককে হাবিব দেখবেন না যে জান্নাতে যাচ্ছে, যে লোকটা আপনার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করেছিল। কি বলছি শুনছেন? এই আল্লাহর ওয়াদা কি চেঞ্জ হয়ে যাবে নাকি? এটা কি আন্দোলন করে চেঞ্জ করা যাবে? আল্লাহর বিরুদ্ধে কোন শক্তি টিম তৈরি করলে হবে না? চেঞ্জ করার কোন ভাবে সম্ভব? আল্লাহ কোরআনে নবীকে ওয়াদা করছে, হাবিব এমন একটা লোক দেখতে পাবেন না যে জান্নাতে গেছে, যে লোকটা আপনার সঙ্গে ডাইরেক্ট দুশ্মনী করেনি, আপনার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করেছিল, এমন লোককে আমি জান্নাতে দেব না। কেন? আপনার কষ্ট পান। শুনছেন? বাপেরা, নওজওয়ানের আজকে দিন আমাদের কাছে সব থেকে ভয়ঙ্কর জিনিস হয়ে গেল ঈমান বাঁচানো। আর ঈমানকে লুটার জন্য সব থেকে ভয়ঙ্কর হয়ে গেল একদল দাড়ি টুপি মুফতি মৌলানা
মৌলানা নামে ইসলামের দুশ্মন মুনাফিক লেগে গেছে। এ যুবকেরা মন দিয়ে শুনে রাখবেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন উলামা দুই ধরনের হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। একটা হলো ভালো উলামা, আর একটা হলো খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা কোরআন হাদিস দ্বীন ইসলাম শিখেছে। জবান যখনই খুলবে কে তার কথাতে ধরা পড়বে ওটা দেখবে না। যদি তার সন্তানও বিপদে পড়ে, সন্তানও যদি ভুল করে, সেখানেও সে মুখ খুলে কথা বলবে। এক কথায় সে যখনই মুখ খুলবে আল্লাহ ও রাসূলের জন্য বলবে। এদের সম্বন্ধে নবী জানিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। এদের সোহবতে যারা থাকবে, এদের সঙ্গে উঠা বসা করবে, এদেরকে পিয়ার করবে, এদের ডাকে সাড়া দেবে, এদের মজলিসে যাবে, এদের সঙ্গে সম্পর্ক রাখবে। এ যুবকেরা কিয়ামতের দিনে আল্লাহ যখন উলামা হকদের বলবে তোমরা জান্নাতে চলে যাও, এই ময়দানে মাশরে তোমাদের দাঁড়াতে হবে না। ওই সময় আল্লাহ পাকের আলেম বান্দাগুলো যখন জান্নাতের দিকে যেতে লাগবে, এই সময় সাধারণ মানুষরা বলতে লাগবে ও আল্লাহ পাকের উলামা বান্দা গো, দুনিয়া জমিনে আপনারা যখন ওয়াজ করতেন, আপনাদের মাহফিলে এসে বসতাম, আপনারা যখন মসজিদ মাদ্রাসার জন্য কিছু বলতেন, আমরা দান খায়রাত করতাম, আপনারা যখন ইসলামের পক্ষে ডাক দিতেন, আমরা তখন আপনাদের ডাকে সাড়া দিতাম। আপনাদের জন্য সাড়া দিয়ে কেস খেয়েছি, জুলুম হয়েছে, কাজ কারবার বন্ধ হয়ে গেছে, মার ধর খেতে হয়েছে, তথাপি আপনাদেরকে ছাড়িনি, কারণ আপনারাই শুনিয়েছিলেন আল্লাহ নবী নাকি জানিয়েছে। হ্যাঁ জানিয়েছে, বুখারীর হাদিস। একটা গ্রাম্য মানুষ নবী পাকের কাছে চলে এলে আল্লাহ নবীকে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে? নবী আমার জানালেন মাআদাত তালাহা, এ বাবা ছেলে রে কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো ফাকাম আদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। নবী আমার জবাব দিয়েছিলেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এ আল্লাহর উলামা বান্দারা, তোমরা তো ওয়াজ করেছিলে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে, তার সঙ্গে থাকবে। দুনিয়ায় আপনারা আমাদেরকে ডেকেছিলেন, আমরা আপনাদের ডাকে সাড়া দিয়েছি, আপনাদের মাহফিলে গেছি, আপনাদের মাহফিলে যাওয়ার জন্য আমাদের কাজ বন্ধ হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, নিজের গাড়ির পয়সা খরচ করতে হয়েছে, সবকিছু করেছি, যা বলেছেন সেইভাবে আপনাদের পিছু 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 ঘুরে ঘুরে কাটিয়েছি। আজ আপনারা জান্নাতে যাচ্ছেন, আমাদেরকে নিয়ে যাবেন না? শুনছেন তো নাকি? নিয়ে যাবেন না? তখন ওই উলামা বান্দাগুলো আল্লাহ পাকের দরবারে আর তার চাজিমের নিচে আবার ফিরে আসবে। আল্লাহ বলবে আমার বান্দা তোমাদেরকে তো যেতে বললাম, আল্লাহ দুনিয়ায় যারা আমাদেরকে পিয়ার করেছিল, আমাদের ডাকে সাড়া দিয়েছিল, আমরা তাদেরকে নিয়ে আপনার পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে কথা বলতাম। আজকে তোমরা আছো বলেই তো বলতে পারছি নাকি? কথা বলো। তাদেরকে নিয়ে রোডে নামতাম, গুস্তাখে রাসূলদের বিরুদ্ধে মিছিল করতাম, তাদের নিয়ে কোরআনের পক্ষে দাঁড়িয়ে, মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে এমন করে আন্দোলন করতাম। আল্লাহ সেই সকল আপনার সাধারণ বান্দা বান্দিরা তারা আজকে আমাদের কাছে আবদার করেছে, ও আল্লাহর উলামা বান্দা আপনারা তো জান্নাত চলে যাচ্ছেন, আমাদেরকে নিয়ে যাবেন না? আমরা শুনিয়েছিলাম নবী বলেছেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে সেই জায়গায় থাকবে। আল্লাহ বলবে আমার উলামা বান্দা সাদ্দাকতা, আমার বান্দারা ঠিক বলছে, যাও শোনো যুবক, রাসূলুল্লাহর হাদিস শোনো। আল্লাহ পাক ওই আলেমে হাক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া যারা মুখ খুললে আল্লাহ রাসূলের জন্য কথা বলে, তার কটা দুশমন বাড়লো, কটা বন্ধু হলো ওটা ভাবে না,
কি নামে কি হবে না হবে, কে আচ্ছা পরের বছর আসতে দেবে কি আসবে না, জলসা বাদ যাবে কি যাবে না, ওসব ভাবে না। তারা মুখ খুললেই আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, হকের পক্ষে কথা বলে, তখনই তাদেরকে আল্লাহ বলবে যাও, যারা যারা দুনিয়ায় তোমাদের সাথে ছিল তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এই কথা শুনে অনেকে বলতে পারে, আরে প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা গুটকা খায়, পান খায়, নামাজ কাজা করে, তারা চলে যাবে। হ্যাঁ, শুনে রেখে দাও, আল্লাহ বড় দয়ালু। নামাজ পড়তে হবে পরে নে বান্দার গুনাহ, রোজা রাখতে হবে নে পরে রাখে নে বান্দার গুনাহ। কিন্তু বান্দার আরেকটা ভালো সাইড আছে, কি বান্দা আল্লাহ জিনের জন্য জান যেখানে চলে যাবে সেখানে জান দিতেও গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও বান্দার ভালো গুণ আছে, ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে বান্দাকে মাফ করে দিতে পারে, কিন্তু শুনে রেখে দাও, আল্লাহ নবী জানালেন আমার আল্লাহ বান্দার অন্তর দেখে। ওই বান্দা যে উলামায়ে হক্কানীদেরকে ভালোবেসে দ্বীনের পক্ষে দাঁড়িয়ে সঠিক পথে চলে, আমার আল্লাহ তাকে হিদায়াতের আলো দেয়, তাকে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়ে একটা দিন তাকে নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা করে আল্লাহ তাকে কবরে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ হালকা বয়সে ভুল হচ্ছে, যদি সত্যিকারের তোমাদের দিলে দ্বীনের মহব্বত থাকে, নবীর প্রেম থাকে, ইসলামের প্রেম থাকে, এর জন্য যদি আমাকে ভালোবেসে আমার সাথ দাও, ইনশাআল্লাহ কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ তোমাদেরকে হিদায়াতের রাস্তা দেখাবে। তোমরা একদিন পরিবর্তন হবে, নামাজি হবে, রোজাদার হবে, হাজী হবে। আর যদি যতটুকু গুনাহ হয়ে গেছে, আল্লাহ নবী বলছেন অনেককে আল্লাহ বিমারে ফেলে গুনাহ মাফ করিয়ে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাদেরকে নাজাত দেয় আলেমে হাক্কানীদের বন্ধু হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নবী পাককে সাহাবারা জিজ্ঞেস করেছিল, হুজুর আমরা তো আপনার কাছে বসে ওয়াজ শুনছি, আপনার মুখের দিকে তাকিয়ে আছি, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে আখিরাতের দিকে চলে যাবেন, কিন্তু যারা নতুন করে আসবে, যেমন আমরা এসেছি, আমরা ডাইরেক্ট কি নবীর ওয়াজ শুনতে পাচ্ছি? নবী ওয়াজ করছে সেই মজলিসে কি বসতে পাচ্ছি? তাহলে সাহাবারা কত সৌভাগ্যবান, তাই না? তাহলে আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম, তো হুজুর এই নিয়ামত থেকে তারা তো বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, শোনো আমার সাহাবারা, আমার পক্ষে যারা আমি আমার আল্লাহর পক্ষে যে সকল উলামারা কথা বলবে, মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন, তাদের মজলিসে যারা বসবে আল্লাহ তাদের আমলনামায় সাহাবারা তোমরা বসার জন্য যে নেকি পাচ্ছ ওই নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ব্যক্তি আলাদা, কিন্তু কথাটা তো আলেমে হাক্কানীরা আমি নবী আমারই বলবে। তাই আমার কথা যখন বলবে, আমার মজলিস কথা যখন শুনবে, ওই মজলিস জান্নাতের টুকরা হয়ে যাবে, ওই মেম্বার নববী, মেম্বারে নববী হবে। আমি রাসূল জানাচ্ছি ওদের আমলনামায় আল্লাহ ওই নিয়ামত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনেন, কিয়ামতের দিন আল্লাহ ওই আলেমে হাক্কানীদের সাথে তাদেরকে নাজাত দেবে। আল্লাহর নবী বলছেন এমন লোকও যাবে, এমন লোকও যাবে, লোক দেখে অবাক হয়ে যাবে। শুনছেন, কি করে জান্নাত যাচ্ছে? তাদের মধ্যে আলোচনা হবে, এ কি করে জান্নাত যাচ্ছে, এ কি করে যাচ্ছে, মানে আশ্চর্য হয়ে যাবে যে এই লোকটা তো জান্নাত যাবার নয়। তার মানে তার দুনিয়ার জিন্দেগি খারাপ ছিল, তার মানে এটাই দেখেছে। তাকেও আল্লাহ দেবে, এমনও লোক দেবে উলামার সঙ্গে বসে হয়তো একসাথে খানাটা খেয়েছে, এইটুকু সম্পর্ক রাখার জন্য আলেমে হাক্কানীর সাথে এদেরকেও আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুলে বলে যাই, শুনে রেখে দাও, কিয়ামতের দিনে অনেক লোককে দেখে অনেক লোক অবাক হয়ে যাবে, এই লোকটা জাহান্নামে যাচ্ছে কেন, যাকে আমরা ওলি মনে করতাম। শুনছেন না? শুনেন না? আরে তাহাজ্জুদ ছাড়া কোনোদিন শোই নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে। কিয়ামতের দিন এরকম লাখো লোক জাহান্নামে যাবে। আমি গল্প বলছি না। আবার এমন লোক জান্নাতে যাচ্ছে যার সম্বন্ধে দুনিয়ার ওই এলাকার মানুষ সবাই জানে এ সব থেকে বড় পাপী। শুনছেন না? শুনেন না? হ্যাঁ, শুনে রাখো বাপ, শুনে রাখো। বনি ইসরাইল কওমের একটা যুবক ছিল, প্রতিদিন রাত্রে সে শরাব পান করত, নতুন নতুন নারী তার বিছানায় নিয়ে আসতো। একদিন রাত্রিরে বাজারের একটা গরিব মেয়েকে কিনে এনেছিল,
রূপ গুণ ভরা নারী, সুন্দরী, আল্লাহ থেকে রূপ ঢেলে দিয়েছে, এরকম নারীকে তুলে নিয়ে এসেছে অর্থ দিয়ে কিনে। কিন্তু ওই নারী ছিল আল্লাহর পিয়ারা বান্দি, বড় ভালো মেয়ে, পাপী মেয়ে নয়। কিন্তু যখন সে ঘরের মধ্যেই যুবকটা তার কাছে যাচ্ছে, নারীটা পুরো থরথর করে কাঁপছে আর কাঁদছে। যুবক বলছে, তুমি তো খুশি মনে এসছো, তোমাকে অর্থ দিয়েছি, তুমি আজকে কাঁদছো কেন? ওই নারী বলছে, আমি বড় মজবুরিতে বাজারে এসেছিলাম, আমি খারাপ নয়। কি মজবুরি? আমার বাড়িতে অসুস্থ, তার সেবা করার মতো অর্থ নাই। শুনছো যুবক, এই সমাজে হাজারো নামাজি পাওয়া যাবে, কিন্তু গরিব বিপদে পড়ে আছে, তার সেবার লোক কটা আছে? কিসের তুমি নামাজি দেখাচ্ছ? আল্লাহ কিয়ামতের দিন অনেক নামাজিকে বলবে, তুই কোথায় যাবি? বলবো জান্নাতে যাব। কেন? আল্লাহ আমি নামাজ রোজা করেছি। আল্লাহ তখন, আবু দাউদ শরীফের হাদিস, সময় কম বলে শুধু মেন জিনিসটা বলছি, বড় পাওয়ারের সাথে দম নিয়ে বলছি, রুহে জমিনের উপরে আসমানের নিচে কোন মায়ের লাল থাকে আমার কথাকে কেটে দিতে বলবে। কিন্তু ওই সকল উলামাদের কথা শুনবেন না যারা সামান্য অর্থের জন্য এলেম অর্জন করেছে, কিন্তু অত্যাচারী শাসকদের দালালি করে। এ সমাজে এরকম আছে না নয়? এরা দালালিরা, এদের জন্য আজকে মসজিদ চলে যাচ্ছে, এদের জন্য আজকে মাদ্রাসা চলে যাচ্ছে, এদের জন্য আজকে আমাদের যুব সমাজের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আর একটুখানি সময় দেন, আমি বুঝাচ্ছি। নামাজ থাকতে থাকতেই আমরা জলসা শেষ করব, নামাজও পড়বো। এখানে একটা জামাত করা যাবে না? এখানে একটা নামাজ হবে, আমার বাপেরা ভাইয়েরা সব এখানে নামাজ পড়বো। কথা বুঝে আসছে? আমি একটু বলতে দেন আমাকে। কি বলছিলাম? ওই যুবকটা বনি মুসা সাল্লামের জবানার কথা। ওই যুবকটাকে যখন এই কথা শুনলো যে আমি বড় গরিব, আমার বাড়িতে অসুস্থ, তার চিকিৎসার মতো অর্থ নেই, মারা যাবে, এই মজবুরিতে তার কষ্ট দেখে সহ্য না করতে পেরে আমি বাজারে এসেছি, কিন্তু আল্লাহর ভয় হচ্ছে আমার। কি বলছে? আল্লাহর ভয় হচ্ছে। যুবকটা শুনে ব্রেনটা ঘুরে গেছে, চুরি সর্বনাশ, এরকম গরিব আল্লাহকে ভয় করছে, আর আল্লাহ আমাকে ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ইজ্জত দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আমার তো বেশি করে আল্লাহকে ভালোবাসা দরকার। ঠিক না বেটি? আপনাদের এলাকায় বা আমার দেশে বা আমার রাজ্যে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, অর্থের ক্ষমতা হোক, রাজনীতির ক্ষমতা হোক, সেই সব মুসলমানের তো উচিত আরো বেশি করে গরিবদের সেবা করা, আরো বেশি করে দ্বীনের পক্ষে কথা বলা। অন্য অন্য ধর্মের গুলো দেখুন, তারা রাজ ক্ষমতা দিয়ে কেউ মন্দির বানাচ্ছে, কেউ মসজিদ ভাঙছে, কেউ হিন্দুত্ব রাষ্ট্র তৈরি করার জন্য তারা চিল্লাচ্ছে না চিল্লায়নি। কিন্তু আমাদের মুসলমান গুলো কি করছে? আমাদের মুসলমান গুলো ওই সব বেঈমানদের পায়ে যে চাটছে, জিভে চাটছে, পরে এবারে আমি টিকিটটা পাই। এ কথা কি কষ্ট দিচ্ছি নাকি? এ ভুল বলছি? আরে তো তোর তো উচিত লড়াই করা, তোকে তো আমার কম জিতাই, তোর তো কমের পাশে দাঁড়াবি, তোর তো বলা দরকার মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তোর দলকে তালাক দেবো, নিজে দল করে নেবো, এ বলা দরকার আছে না? নয়, তোকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, তোর তো আরো জোর দেখানো দরকার না। ও জানে আমি তো নামে মুসলমান, আমার ভেতরটা তো বেঈমান, আমি তো নিজেই চাই ইসলামকে মিটিয়ে দেবো, তাই জন্য কথা বলতে পারছে না। কিন্তু যারা প্রকৃত মুসলমান তাদেরকে আল্লাহ ক্ষমতা দিলে তারা কওমের জন্য ভাবে, ইনসাফ করে, ইনসানিয়াত করে। তো ভাইয়ের আমার, ওই যুবকটা তখন ভাবছে যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, আমি এত পাপ করছি। তওবা তওবা তওবা। ও সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ওই মেয়েটাকে বোন বলে সম্বোধন করে বলছে, বোন তুমি সাক্ষী থাকো আর দোয়া করো, আমি তওবা করছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমায় আজাদ করলাম, তুমি সাক্ষী থেকো। কিয়ামত দিন আল্লাহকে বলো যে আমি তোমার অসহায়ের ফায়দা লিনি এবং তোমার সামনে তওবা করেছিলাম, জীবনে মদ খাবো না, জীবনে আর জেনা করবো না, জীবনে কোনো পাপ করবো না, তুমি সাক্ষ্য থাকো বোন, আজকে আমি তওবা করলাম। এই বলে মেয়েটা বেরিয়ে গেল। ওই রাত্রিরে যুবকটা মারা গেল, ইন্তেকাল হলো। ওর মরণের ডেট ছিল, কিন্তু কপাল কত ভালো দেখো, মরার আগে আল্লাহ তাকে পরিবর্তন করার সুযোগ দিল। পরের দিন এলাকার মানুষরা সব বেরোচ্ছে, সবাই জানে এই বাড়ির ছেলেটা বদমাইশ, মানে বাড়িটাকে চেনা তো, কিন্তু দরজার গোড়ায় লেখা আছে এলাকার মানুষদের উদ্দেশ্যে যে তোমরা এর জানাজায় শরীক হও, এ তওবা করেছে, তওবাকারী হলো আল্লাহর পিয়ারা বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ যুবক, কাল তুমি গুনাহ
করছো, আজ গুনাহ করছো। তুমি যদি রাসূলুল্লাহর পক্ষে থাকো, ইসলামের দুশমনি যদি না করে পক্ষে থাকো, আমার ঈমান আমার ইলম বলছে তুমি কালকে তওবা পাবে। আল্লাহ তোমাকে কালকে পরিবর্তন করে দেবে। আল্লাহ তোমাকে মরণের আগে মুহূর্তে হলেও চেঞ্জ করে দেবে। এজন্য কিয়ামতের দিনে দেখবে যেই লোকটা জান্নাত যাচ্ছে অবাক হয়ে যাবে, আর এই লোকটা জাহান্নামে যাচ্ছে দেখে অবাক হয়ে যাবে। মানে সবাই জানে এই লোকটা জান্নাতে যাবে, কিন্তু দুনিয়ায় ও গাদ্দারি করেছে, ও রাসূলুল্লাহর সঙ্গে গুস্তাখি করেছে, নবীর দ্বীনকে মিটাবার জন্য মাদ্রাসা করেছে 50টা, মসজিদ করেছে 50টা। ওই মাদ্রাসায় নবীর বিরুদ্ধে শেখানো হয়, নামাজের শিখানো, রোজার শিখানো, হজের শিখানো, সব শিখানো, কিন্তু রসুলকে আমাদের মতো মানুষ বলা হয়, নবীকে মরে গেছে বলা হয়, নবী শাফাত করতে পারবে না শিখানো হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করতে হবে না, নবীরও ভুল আছে। নাউজুবিল্লাহ বলছেন না? নাউজুবিল্লাহ বলেন। শুনছেন না? শোনেননি? এই সব প্ল্যান চলছে। খুব ভালো করে শুনুন, বাংলায় আরো হক দল আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু বাংলায় 85% মানুষ আজকের দিনও একচেটিয়া ফুরফুরার হযরত জামানার মুজাদ্দেদ দাদা হুজুরকে মেনে চলে। ঠিক না বেটি? এই দরবারটাকে টুকরো টুকরো করে দিবার জন্য ইসলাম বিদ্বেষী শাসকরা উঠে পড়ে লেগেছে। ইসলাম বিদ্বেষী যারা যারা ইসলামকে মিটাতে চায়, যাদের কোটি কোটি টাকা খরচ করে হিন্দুত্ব ধর্মের নিশানা তৈরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, কিন্তু মুসলিম ঘরের তারা তাদের মসজিদ মাদ্রাসার যে একটু নিরাপদে যাবে সেই ব্যবস্থাটুকু করার ব্যবস্থা করছে না, এরা উঠে পড়ে লেগেছে। তো যাক, আল্লাহ আমার কওমকে হিদায়াত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কি বললাম? আলেমে হাক্কানি যারা বেহিসাব কিয়ামতের দিন জান্নাতে যাবে, এবং তাদের সঙ্গে যারা ভালোবাসা বন্ধুত্ব রাখবে আল্লাহ তাদেরকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, জান্নাতের প্রয়োজন, জান্নাতে যাবার আশা আছে না নাই? কথা বলেন। জান্নাত যাবার আশা আছেন, দুনিয়ায় কষ্ট হবে না? আল্লাহ তো জাত পাকের কসম করে বলেছে, যাকে দুনিয়াতে দেবো তাকে আখেরাত দেবো না, যাকে আখেরাত দেবো দুনিয়া দেবো না। দুনিয়া একটু কষ্ট হবে না? হবে না? কথা বলেন। সহ্য করতে হবে না? সত্য কথা বলতে হবে না? হবে না? আজকে জিনা স্মরণে মাহফিল হযরতে পীরানে বিদস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাহুল্লাহ। হুজুর আমার যখন হালকা বয়স ছিলেন, হুজুর আমার বাগদাদের জমিনে যেতে লেগেছে, শিক্ষার জন্য মা পাঠাতে লেগেছে। শহরমুখী যখন রওনা দিয়েছে, এ যুবকেরা তরুণেরা মা আমার গোপন একটা পকেট করে, ওই গোপন পকেটে 40 দিরহাম টাকা দিয়ে দেয়, স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। বাবা যাও, ইলম অর্জন করে আসবে বাবা, আল্লাহকে চিনবে বাবা, নবী সুন্নতে জিন্দেগি গড়বে বাবা। কারণ এই জিন্দেগিতে সাকসেসফুল তো তারা যারা আল্লাহকে খুশি করতে পেরেছে, যারা নবী সুন্নতে জিন্দেগি কাটাতে পেরেছে, তারাই তো সাকসেসফুল। কার আগে কটা গাড়ি, কার পিছনে কটা গাড়ি, কে কোন পদে রয়েছে, কার কত সম্মান, এগুলো প্রকৃত সাকসেসফুল নয়, এগুলো সব দুনিয়া। প্রকৃত সাকসেসফুল তো এটা, আল্লাহ যদি আমাকে মিনিস্টারও বানায়, আমার মাথায় সবই সুন্নত থাকবে, কেন আমি মুসলমান, আমার পেহচান এটা। আল্লাহ যদি আমাকে বিশাল বড় মন্ত্রী বানায়, তথাপি আমার মুখে দাড়িটা যেন থাকে, কেননা এটা হলো আমার নবীর সুন্নত, এটা হলো আমার পেহচান। তারাই তো প্রকৃত সাকসেসফুল হয়েছে। আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি নামাজের সময় নামাজটা আদায় করে নেব, কেননা আল্লাহ আমার মালিক, আল্লাহ তো আমায় কামিয়াবি দিয়েছে। সবার জন্য কাজ করলাম, আমার আল্লাহর জন্য কেন করব না? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরতে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর আমার যখন শিক্ষার জন্য রওনা দিয়েছে বাগদাদের জমিনের দিকে, এই সময় দেখা যায় রাস্তায় একদল ডাকাতেরা গৌসুল আজমের ওই যে কাফেলা যে ছিল, ওই কাফেলাকে বন্দী করে ফেলেছে। যার কাছে যা মাল ছিল সব মালগুলো জোর করে নিয়ে নিচ্ছে। শুনছেন তো নাকি? নামাজ পড়বো, দাঁড়ান না একটুখানি, অসুবিধা হচ্ছে। কোথায় গেল? 4:30 বেজে গেছে, দোয়া করে দেবো একটু। হুজুরের এই কথাটা বলে দোয়া করে দেবো, হুজুরের এই কথাটা বলে দোয়া করে দিচ্ছি।
কেন আমার হাজি সাহেব আমাকে একটু নিয়ে আসে, আমি একটু আসি। দোয়াটাই হচ্ছে মূল জিনিস, তারপরেও একটু শিক্ষা দিচ্ছি যদি আমাদের কথা শুনে যুবকরা মিথ্যা বলা ছাড়ে। হ্যাঁ, তাহলে সেদিন কি হলো, কাফেলা এসে ধরে ফেললো, সব মাল জোর করে কেড়ে নিচ্ছে। আজকে কিন্তু এরকম জোর করে মাল কানা কাফেলা আছে না নাই? আজকে সিস্টেমটা আলাদা। আজকে সিস্টেম পুলিশকে সাথে করলে যে কাঁড়ে, সেদিন সিস্টেম ছিল আলাদা। সেদিন চুরি করে জোর করে নুকিয়ে না কে করতো, ফাঁকা জায়গায় এসে মেরে ধরে কেড়ে নিত। এখন দাদাগিরির সাথে হচ্ছে। কেন? এখন বর্তমান প্রশাসনে একটা বড় অংশ মানুষ যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে, এজন্য এই কাজ করতে সাহস পাচ্ছে। সবাই না, বড় একটা অংশ। সেদিন ছিল তা গৌসুল আজম কিন্তু তিনি লুটার পক্ষে নয়, গৌসুল আজমের কাফেলাকে লুটেছিল। তাহলে আমরা কি লুটার পক্ষে যাব না আমাদেরকে লুটে লুটুক আমরা কাউকে লুটবো? জোরে বলুন। তবে আমরা যদি ইমানদার হই, সচ্চা, আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহ আমাদেরকে অবশ্যই সময় হলে বিজয় দেবে এবং আখেরাতে নাজাত দেবে। জালিমদের হিসাব দুনিয়াতেও হবে, আখেরাতে অবশ্যই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো গৌসুল আজমের কাছে ওই সর্দার যে বলছে ওই বাচ্চাটাকে জিজ্ঞেস কর ওর কাছে কিছু আছে কি। সবাই দামি দামি শর্ত হয়তো বাচ্চাটার কাছে রাখতে পারে। তো গৌসুল আজমকে গিয়ে ডাকাত দলের লোকেরা বলছে তোমার কাছে কিছু আছে? বলছে হ্যাঁ আছে। তো সবাই চেক করছে, দেখছে নেই। আরে তোমার ভয় লাগে না? এই মন দিয়ে শোনো যুবক, তোমার ভয় লাগে না? আমরা এখানে 40 জন ডাকাত আছি, অস্ত্র হাতে রয়েছে, তুমি এইটুখানি ছেলে আমাদের সঙ্গে ফাজলামি করছো, তোমার কাছে তো কিছু নেই, তুমি বলছো আছো। গৌসুল আজম বলছে শোনো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আজকে আমাদের যুবকদের তো এই কথাটা বলা দরকার। তোদের ভয় লাগে না? আমার হাতে ক্ষমতা আছে, আমার হাতে পুলিশ আছে, আমার হাতে জেল আছে, আমার হাতে এই আছে, আমার হাতে ওই আছে, তোমাদেরও তো বলা দরকার। এই বেঈমান শোন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে দুনিয়ায় কষ্ট দিয়ে কষ্ট দিয়ে কষ্ট দিয়ে তিনি খুশি হয়, আমি আল্লাহর খুশির জন্য কষ্ট সহ্য করতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, খুব মন দিয়ে শুনবেন। গৌসুল আজম দ্বিতীয় কথা বলল, শোনো, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। মা বলেছে মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়, তাই আমি মিথ্যা বলি না, আমার কাছে রয়েছে। এই কথা হচ্ছে, সর্দার দেখতে পেয়ে গেছে, দলের মেন নায়ক, ডাকাত যে মেন যে ডাকাত, সে দেখতে পেয়ে গেছে। সে বলছে এইদিকে লিয়া, কি হয়েছে? না রে সর্দার দেখুন, এর কাছে বলছে নাকি টাকা আছে, আমরা দেখছি নেই। সর্দার বলছে বাবা তুমি ঠিক বলছো? হ্যাঁ। কই দেখি। তখন উনি গোপন পকেট থেকে 40টা স্বর্ণ মুদ্রা বার করছে। ডাকাত দলের সর্দার বলছে বাবা তুমি জানো না এটার মূল্য কত? বলছে হ্যাঁ জানি। তাহলে একটা তো না বললেই পেয়ে যেতে পারতে, টাকাটার কেউ নিত না, চেক করেছে, না বললে মিটে যেত। তখন বড় পীর সাহেব বলছে, তখন ছোট তিনি, তখন তিনি ছোট। আহা কেন বড় পীর হয়েছে দেখতে হবে তো, যে আমার মা বলেছে মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। সামান্য পয়সা তো দূরের কথা, আল্লাহ খুশির জন্য আমরা জান দিতে পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারাও তো বলেন আমরাও জান দিতে পছন্দ করি। তাহলে একটু পরীক্ষা নিলে ধৈর্য হারা হলে হবে? হ্যাঁ, ফোন করে ডেকে যদি বলে এদিকে আয়, চলে আয় আমার দিকে, নাই ঠ্যাং ভেঙে ফেলবো, জবাই করে দেবো, মেরে দেবো, ঘাবড়ে গেলে হবে? হ্যাঁ, এটাই তো পরীক্ষা। মুনাফিক ভার্সেস কাফের ভার্সেস মুমিনের লড়াই যুগে যুগে হয়েছে, আগামী তো হচ্ছে, কালো হবে। মুনাফিক তারা দেশের বিরুদ্ধে থাকে, সমাজের বিরুদ্ধে থাকে, ইসলামের বিরুদ্ধে থাকে, গরিবের বিরুদ্ধে থাকে। আর যারা নবীর পক্ষে হয় তারা গরিবের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, নায়ের পক্ষে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বড় পীর সাহেব হুজুরের কথা শুনে না ওই ডাকাত আর ডাকাত দলের লোকেরা সবার চোখে পানি। যেইটুকু ছেলে আল্লাহকে এত ভালোবাসে, এত ভয় করে, আর আজকে আমরা এতদিন এত জুলুম করছি, এত ডাকাত, এত খুনোখুনি করছি, পরিবর্তন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের যারা ডাকাত, এদেরকে যতই অশোনাও, যতই বুঝাও, এ হারামখোর, এ যারো সন্তান পরিবর্তন হবার নয়, এ শয়তান আরো শয়তানি করছে। এ কথা ভুল বলছি নাকি? আরো বদমাইশি করছে।
উপরন্তু বদমাশি করতে 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 এখন ইসলামকে মিটাবার দিকে চলে গেছে, ইসলামকে মিটিয়ে দিচ্ছে। আজকে সমাজের কিছু মুনাফিক মুসলমান এমন আছে না নাই গো? হ্যাঁ রয়েছে। খুব সাবধান হন বাপেরা। हज़राते पीराने भी दस्तगीर महबूबे सुबानी कुतुबे रब्बानी हज़राते बड़ो पीर अब्दुल कादिर जिलानी अल बगदादी ए যুবকেরা 850 বছর হয়ে গেল দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আজও কোটি 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 লোক বড় পীরের দরবারে যায়। গত বছর আমি গোলাম, আমিও গিয়েছিলাম হুজুরের দরজার জালিলি ধরে হুজুর কে বলেছি ডেকে ডেকে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার দরবারে মানুষ আছে খারাপ হয়ে ভালো হয়ে ফিরে যায়। আমি আব্বাস এসেছি খারাপ হয়ে, আপনি আমাকে ভালো বানিয়ে দেন, আপনি আমাকে ভালো বানিয়ে দেন। দুনিয়াদার মুনাফিক বক্তা হলে বলবে ভালো করার মালিক তো আল্লাহ, তাহলে তুমি কেন বড় পীরকে বলেছো? আরে বড় পীরকে আমি উস্তাদ হিসাবে বলেছি, অর্থাৎ বড় পীর দোয়া করে দেবে। আল্লাহ বড় পীরের দোয়ায় আমার নসিবকে খুলে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি কে বলেছি, হুজুর একদিন আপনার দরবারে একটা চোর এসেছিল চুরি করতে। ইতিহাস বলছি শোনো, কিন্তু আমি হুজুরকে বলে এসেছি, হুজুর আমি পড়েছি আপনার দরবারে একজন এসেছিলেন চুরি করতে, ওই চোরকে আপনার খাদেমরা ধরে ফেলেছিল, খুব মারধর করেছিল। ফজরের নামাজের সময় বড় পীর সাহেব দেখতে লেগেছে একটা খুঁটির গোড়ায় কাউকে বাঁধা রয়েছে। হুজুর বলতে লাগলেন, বাবা রে ওকে বেঁধে রেখেছিস কেন বাবা, কি হয়েছে? হুজুর রাত্রিরে চুরি করেছে এসেছিল, ধরে ফেলেছি, মেরেছি, বেঁধে রেখেছি। হুজুর বলল, আরে পেটের জ্বালা এসেছে, ছেড়ে দে, আমার কাছে আসতে দে, আমার কাছে আসতে দে। এই সময়তে বড় পীর যখন আসলো, আসার পরে বললেন, বাবা রে তুই এসেছিস আব্দুল কাদেরের বাড়িতে চুরি করতে, আমার বাড়িতে কি নিবি বাবা? রাজার বাড়ি গেলে অনেক সোনা দানা পেতিস, আমি পীর ফকির মানুষ, আমার বাড়িতে কি আছে? রাজার বাড়িতে গেলে, নেতার বাড়ি গেলে, ধনির বাড়ি গেলে অনেক কিছু পেতিস বাবা। যখন আমারই বাড়িতে এসে গেছিস, যা তোকে কি দেবো কি দেবো? বাবারে অমুক এলাকার কুতুব মারা গেছে, তোকে আমি ওই জায়গার কুতুবের দায়িত্ব দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, আজকে দুনিয়ার জমিনে যারা সারুল উলামা, দুনিয়ায় ইলম অর্জন করে দুনিয়ার দালালি করে, জালিমদের দালালি করে, মুনাফিকদের দালালি করে, অত্যাচার ইসলামের দুশমন শাসকদের টাকা খেয়ে দালালি করে, এই দালাল মার্কা বক্তা উলামারা বলবে একজন চোরকে কুতুব বানিয়ে দিল। আরে যখনই হুজুরের হাতে হাত দিয়ে তওবা পড়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে বেগুনাহ বানিয়ে দিয়েছিল। তার গুনাহ তো আর নাই, গুনাহ যখন নাই সে বেগুনাহ। বেগুনার তুমি কেন পিছনের ইলজামটা তুলছো? যেমন এই সমাজের বুকে হাবিব আজমি ছিল বিশ্ববিখ্যাত সুদখোর, হাসান বসরির হাতে হাত দিয়ে তওবা করে জগৎ বিখ্যাত ওলি হলো। হাবিব এমন করে, হাবিবে আজমি, এ যুবকের এমন করে বিশার হাফিজ বিশ্ববিখ্যাত শরাব করছিল, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আল্লাহ নামকে মহব্বত করার জন্য জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। গৌসুল আজম, নবীর খানদানের বাচ্চা, হযরতে মাওলা আলীর খুন, হাসান হুসাইনের খুন, খাতুনে জান্নাতের খুন, জান্নাতের মধ্যে তিনাকে আল্লাহ কত সম্মান দিয়েছে। সমস্ত ওলিদের সরদার তিনি। আল্লাহ তার মাহবুবদেরকে পাওয়ার দেয়, পাওয়ার দেয়। দুনিয়ার যদি কোনো রাজা এলাকার দায়িত্ব কাউকে দিতে পারে, এই এলাকা তোকে দায়িত্ব দিলাম, আমার আল্লাহ তার পিয়ারাদের ঘরে দায়িত্ব দেয়, এই এলাকায় তুমি যাকে পছন্দ করবে তাকে আমি উপযুক্ত বানিয়ে দেবো। তাই গৌসুল আজম বললেন, বাবা রে তুই আমার বাড়ি এসেছিলিস চুরি করতে, যা বাবা কি দেবো, সোনা দানা তো পেলিনি, আমি তোকে কুতুবের দায়িত্ব দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো নাকি? সময় কম, শুনছেন তো? কিন্তু মুনাফিক উলামা কি বলবে? হ্যাঁ
গৌস পাক কি করে বাঁচবে রিহাই নেই, এই ধরনের কথা বলবে। গৌস পাক কি করে পার হবে ঠিক নেই। এরা হলো মুনাফিক। আল্লাহর নবী বললেন ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী, একটা জান্নাতি। ৭২ দলে আলেম থাকবে না, থাকবে না? এই যে এই ধরনের সব ওলি আল্লাহদের বিরোধী, নবীর বিরোধী, সাহাবাদের বিরোধী, আহলে রাসূলদের বিরোধী। তোমরা কি ওলিয়া আল্লাহদের বিরোধী? এই জোরে বলো। আর ওই সকল উলামাগুলো দুনিয়ায় সব অত্যাচারী, বেঈমান, জালিম, কাফের, মুনাফিক নেতাদের সঙ্গে তাদের সম্পর্ক। তারা ওই টাকা নিয়ে মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে। উদ্দেশ্য কি? তাদের দিকে মুসলমানগুলোকে নিয়ে যাবে, নিয়ে যে জালিমদের দিকেই সাপোর্ট করাবে, আর আস্তে আস্তে সব কাফের বানাবে, বেঈমান বানাবে। শুনছেন তো নাকি? আমার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমার এই শুনে অনেকে কমেন্ট করবে, অনেক মুসলমান। ওই মুসলমানগুলো হলো সাররুল দলের উলামাদের মুসলমান, ৭২ দলের জাহান্নামী। এই কত শুনছেন না? শুনেন নে? যদি মনে হয় আব্বাস সিদ্দিকী ভুল বলছে, ওলি আল্লাহদের মানা যাবে না, ওলি আল্লাহদের ক্ষমতা আল্লাহ দেয় না, তাহলে আসো না মুনাজেরাই বসি। ঠিক না বেঠিক গো? আসো বসি। তোমার দলে সাধারণ লোক আসবে, আমার দলে সাধারণ লোক যাবে, তোমার উলামা আসবে, আমাদের উলামারা থাকবে, আমি অধমও থাকবো, বসে মুনাজেরা হবে। ওলি আল্লাহদের ক্ষমতা আছে না নেই? যদি আমরা না কোরআন হাদিস দ্বারা প্রমাণ দিতে পারি, তাহলে আমার দলের সব লোক তোদের হয়ে যাবে। আর যদি আমরা প্রমাণ দিই, আলহামদুলিল্লাহ, তোদের মতো কাফেরদের পাল্লায় যেসব সরল প্রাণ নবীর উম্মত গুলো পড়ে গেছে, তারা সব ফিরে আসবে। ঠিক না বেটি? কিন্তু শয়তানরা বুঝবে না, এরা বুঝবে না। এরা ছোট মাদ্রাসার পাশে বিরাট মাদ্রাসা করবে জালিম শাসকের টাকা নিয়ে। এরা ছোট মসজিদের পাশে বিরাট মসজিদ করবে জালিম শাসকের টাকা নিয়ে। ওই মাদ্রাসায়, ওই মসজিদে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, দান থাকবে, খায়রাত থাকবে, ইসলামের সব থাকবে। শুধু ওলি আল্লাহদের প্রেম নাই, সাহাবা ও নবীর প্রেম নাই। আমি আরেকটা ছোট্ট হজ করব, শুনবেন? সময় অসুবিধা হচ্ছে না তো? কেন আমি তাড়াহুড়ো করছি, কেন আমি দিতে চাইছি কিছু, কিন্তু কিছু করার নেই। কথা বুঝে আসছে? সময়ের সব ব্যাপার। আর আমি ইনার বাড়িতে জলসা করতে আসি না, একটু হাজিরি দিই। তারপরেও কিন্তু বলছি, ভাই আমার ভাইরা শুনছেন তো? মনে রাগ হচ্ছে নাকি আমার উপরে? আমি ক্ষতি করছি আপনাদের? খুব ভালো করে শোনেন। ইসলামের দুশ্মন প্রকাশ্য বেঈমান আর মুনাফিক সবসময় বন্ধু। মুনাফিকের কাজ আমাদের পাওয়ারটাকে কেড়ে লিয়া, আর ইসলামের দুশ্মনের কাজ তারপর আমাদেরকে মেরে দেওয়া। পাওয়ারটা কি? অস্ত্র, বোম, বন্দুক। এগুলো ইসলামের দুশ্মনদের কাজে লাগতে পারে, আমাদের লাগে ইমান। দেখছেন না প্রকাশ্য বলছে একটা দলের সভাপতি এই রাজ্যের মধ্যে বাড়ি বাড়ি অস্ত্র রাখো, বলছে না? বলেন। আবার বলছে ধারালো, আবার কি বলছে? ধারালো অস্ত্র। শুনছেন না? শোনেন নে? তথাকথিত যারা মুসলিম ক্ষমতাশালী লিডার আছে, তারা কই? তারা এর বিরুদ্ধে কেস করে না কেন? এর বিরুদ্ধে রোড অবরোধ করে না কেন? এর বিরুদ্ধে জাম করে না কেন? করছে? করে নে। সব গুজুর গুজুর। এরা মামু ভাগ না। এই কথা বুঝছেন না? বোঝেন? কত বড় কথা! গণতান্ত্রিক দেশে বাড়ি বাড়ি অস্ত্র রাখো ধারালো, এটা সংবিধান বিরোধী কথা। ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার। তা করবে না। করবে কাকে? নিরীহ মুসলমানকে মারবে, ওর ভাই ছুটে আসবে, ওকে ভরে দেবে ৪১ দিন। শুনছেন না? শুনুন না? কেন? এ আমার খ্যাতের নয়, এ না মুনাফিক মুসলমান না কাফের, অতএব এটা আমার খ্যাতের নয়, একে ভরে দাও। শুনছেন না? শুনুন, খুব সাবধান বাপ। তুমি কি ভাবছো? অলরেডি সব বাড়ি বাড়ি ধারালো রেডি করে সব বসে আছে, সব রেডি হয়ে আছে। একটা দিন আসবে, তোমরা তোমার দিকে দেখ, যেগুলোকে মনে করছে এই তো আমার মুসলমান নেতা, আমার মুসলমান এমপি, আমার মুসলমান দরদি, একটা কেউ তোমাদের কথা জানাবে না। আর এই সব কথাগুলো আমি বলছি এই জন্য আমার জলসাকে রুকা হয়, আমার জলসা কাটা হয়, আমার জলসা যারা করে তাদেরকে টার্গেট করা হয়, তাদের কাজকামে ডিস্টার্ব করা হয়, তাদেরকে জুলুম করা হয়। এরপরেও কিন্তু মায়ের লাল বেঁচে আছে, তারপরেও মাই নিয়ে যায়। আজকেও দুটো জলসা, রোজ দুটো জলসা, এরপরেও রোজ দুটো করে জলসা। এখান থেকে যাব খাতন ছিলেন, পরীক্ষায় ঢোকার আগে খাতন, ওই খাতনে আমার জলসা আছে ৯টা থেকে ১১টা। ঘর বলে কাছে, ১১টায় চুপ করে ঢুকিও। কথা বুঝে আসছে না? ঘুমোতে হবে, শরীরের দরকার, রেস্টের দরকার, ফজরে উঠতে হবে। কথা বুঝে আসছে না? এখান থেকে কি ওখানে জলসা আমার এলাকায়। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
আমার ওয়াজে আপনারা কেউ কষ্ট পেয়েছেন? আচ্ছা, আমি কষ্ট দিতে চাইনি। যদি কোনো মনে হয় যে ভাইজানের ভুল হচ্ছে, আপনারা আমার বাপ হন, যারা ছেলের ভুল হলে ধরানো দরকার আছে না? ভাই ভুল হলে ভাইয়ের ধরানো দরকার। হ্যাঁ, ধরো আদবের সাথে ধরিয়ে দেবেন যে ভুল হচ্ছে আপনার। এটা কোরআন হাদিসের খেলাফ হচ্ছে। তো আমি যে কথা বলছিলাম, দুটো ব্যক্তির নাম বলছি। একটা ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক, আর একটা ব্যক্তির নাম আব্দুল্লাহ ইবনে উবাই। নাম দুটো কি মনে হচ্ছে? মুসলমান তো নাকি? একটু বলেন না গো। আবু বকর সিদ্দিক আর একটা নাম আব্দুল্লাহ ইবনে উবাই, দুটোই মুসলমান নাম। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছেন। আবু বকর সিদ্দিক নবী ইমামতি করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়ে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিক হজে জিহাদে গেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে। আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে। শোনো আমার যুবকরা, শোনো, তোমার বাপ দাদুগুলো সব ইমানদার, ইমানদারের খুন তোমরা। তোমাদেরকে হয়তো কিছুক্ষণ ভুল বুঝিয়ে রাখা যেতে পারে, কিন্তু বেঈমান বানানো যাবে না। তাই তোমাদেরকে বেঈমান বানাবার জন্য একদল মুনাফিক বাজারে বেরিয়েছে, উলামা সেজে, মুফতি সেজে। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে, নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর সাথে হজ করছে, নবীর সঙ্গে জিহাদ যাচ্ছে, নবীর কাছে দান করছেন, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে। সিদ্দিক আকবরও আছে, কিন্তু সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেল। শুনছেন তো নাকি? কারণ কি? কারণ কি? আল্লাহ নবী যখন হজ করতেন, আবু বকর সিদ্দিকও শুনতো, আব্দুল্লাহ ইবনে উবাইও শুনতো। আল্লাহ নবীর পিছনে নামাজ দুজনা পড়েছে, দুজনার মুখেই দাড়ি, টুপি, পাগড়ি আছে, দুজনাই নবীর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর সাথে হজ করেছে, দুজনাই জিহাদের ময়দানে নবীর সাথে গেছে। একজন জাহান্নামী হয়ে গেল, একজন জান্নাতি হয়ে গেল। কারণ কি? এ যুবকেরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক, কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলে, এ দুনিয়া মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি ওর আছে আপনার রয়েছে, আপনার যা আছে ওর নাই। এ যুবকেরা মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, হালকা বয়সে ভুল করছো, গুনাহ করছো, তওবা করো। আল্লাহ বড় তওবাকারীকে পছন্দ করে, আল্লাহ বড় তওবাকারীকে পছন্দ করে। কোন মা সন্তান হারিয়ে গেলে ওই সন্তানকে পেয়ে জানা খুশি হয়, তওবাকারীকে, বান্দাকে পেয়ে আল্লাহ আরো বেশি খুশি হয়। এ যুবকেরা, আল্লাহ বড় খুশি হবে। তওবা করে নাও, ফিরে আসো, আল্লাহকে রুকু দাও, সিজদা দাও। কেউ তোমাদের নেই, সবাই তোমাকে জবাই করার জন্য ঘুরে বেড়ায়। কেউ ডাইরেক্ট, কেউ ফাঁদে ফেলে মারতে চায়। এই বলে দিয়ে যায়, তোমরা আমার নবীর উম্মত, তওবা করে ফিরে আসো, আল্লাহ ও নবীকে ধরো, নবীর সুন্নতে জীবন করো, আল্লাহকে পিয়ার করো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, ওর নামাজ আছে আমারও আছে, ওর দাড়ি আছে আমারও আছে, ওর টুপি আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ও জিহাদ করেছে আমিও করেছি, ওর পাগড়ি, টুপি, জুব্বা আছে আমারও আছে, ও দান খয়রাত করে আমিও করি। এই দিক দিয়ে ওর যা আছে আমি আবু বকর আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? আবু বকর সিদ্দিক বলল, আমার হৃদয়ে আল্লাহ নবীর প্রেম, আদব রয়েছে, এটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এই জন্য সব জায়গার বড় জাহান্নামী। আজকের দিনে এরকম নামাজি, এরকম রোজাদার, এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, এরকম মাওলানা মুফতি সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কি করে চিনবেন? চিনার নমুনা বলে যায়, ওরা যখন হজ করবে নবীর শানকে ছোট করবে, ওরা যখন হজ করবে ওলি আউলিয়াদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ওরা যখন হজ করবে অন্যায়ের বিরুদ্ধে বলবে না, উপরন্তু অন্যায়কারী শাসকদের সঙ্গে এক মেম্বারে দেখা যাবে, এক স্টেজে দেখা যাবে, টাকা পয়সা নিয়ে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, মানুষকে দান খায়রাত করবে।
দেবে, তার বিনিময়ে সরল বিনান মুসলমানদের ঈমানকে লুটে নিয়ে কাফের বানিয়ে দেওয়ার পরিকল্পনা করবে। এই আপনারা আমার নবীর উম্মত, নবীর খাতিরে সতর্ক করে দিয়ে গেলাম, যাদের দিলে নবী নাই, ওর নামাজ, ওর রোজা, ওর দাড়ি টুপি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো অর্থাৎ মুনাফিক বেঈমান কাফের হয়ে যাবে। আর যা দিলে নবীর প্রেম আছে, সে যদি হালকা বয়সে ভুলও করে ফেলে, ওই প্রেমটাকে একদিন হিদায়েতের আলো দেবে, নামাজি বানাবে, রোজাদার বানাবে, হাজি বানাবে। এক কথায় সিদ্দিক আকবরের দিকে তাকে আল্লাহ এনে দেবে। আরো জোরে বলুন সুবহান। বুঝতে পাচ্ছেন মাইকের আওয়াজ? সময় কম, সালাম দেবো। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামি কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।